আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা গতদিন থেকে যেখান থেকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের আলোচনা কন্টিনিউ করতেছিলাম, তো আমরা ইনশাল্লাহ আজকেও কন্টিনিউ করব সেখান থেকে। তো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার গত পর্বগুলোতে যেটা আলোচনা করছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরে কী পদক্ষেপ নিছেন এবং মেজর কিছু ইনসিডেন্টের কথা আমরা উল্লেখ করছি। তো আমরা একটা পর্যায়ে এসে বদরের যুদ্ধ বা তার আগের সময়েই যে মুসলিমদের উপরে আল্লাহর জিহাদের বিধান আসলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা জিহাদের উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ছিলাম, সেইখানে আমরা শেষ করছিলাম। তো আমরা ইনশাআল্লাহ যেটা আলোচনা করছিলাম যে মদিনার জীবনে মুসলমানদের উপরে জিহাদ ফরজ করা হয় নাই, তাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু ধাপে ধাপে জিহাদের বিধানগুলো আসছে এবং আমরা দেখব যে মদিনার জীবনের বড় একটা অংশ জুড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিহাদের নেতৃত্ব দিতে হয়েছে বা মুসলিমরা জিহাদের মধ্যে ইনভলভড ছিল আর কি, যেটার মধ্যে দিয়ে ইসলাম প্রসার পাইছিল। তো আমরা যদি জিহাদের উদ্দেশ্যগুলো নিয়ে কিছুটা আলোচনা করি, তো এখানে প্রথম একটা উদ্দেশ্য হচ্ছে যেগুলোর কুরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি। যেমন প্রথম হচ্ছে ইসলামের প্রসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যুদ্ধ করা আর কি। যেমন সূরা আনফালে আল্লাহ তাআলা নাজিল করছেন যে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায় এবং সমস্ত দ্বীন আল্লাহর জন্য হয়ে যায়। তো তার একটা উদ্দেশ্য হচ্ছে যে ফিতনাগুলো দূর করে দেয়া এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। সো এটা হচ্ছে জিহাদের একটা উদ্দেশ্য, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এরপর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে ইবাদত এবং উপাসনালয় যেগুলো আছে সেগুলোকে সুরক্ষা দেয়া। যেমন সূরা হাজে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের রব আল্লাহ। আর যদি মানুষের এক অংশকে আরেক অংশের মাধ্যমে প্রতিহত না করতেন তবে ধ্বংস হয়ে যেত উপাসনালয়, গির্জা, মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবেন যে তাকে সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী মহাশক্তিধর। তো এখানে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে যদি আল্লাহ এক অংশকে আরেক অংশ মাধ্যমে প্রতিহত না করতেন, তার যারা অন্যায়কারী তাদেরকে যারা আল্লাহর পথে আছে তাদের দ্বারা প্রতিহত না করতেন, তার মানুষেরই একটা অংশকে আরেকটা অংশের দ্বারা আল্লাহ তাআলা প্রতিহত করবেন এবং তারা তাদের ব্যাপারে যুদ্ধ করবে। এবং যদি এটা না করতেন, আল্লাহ তাআলা যদি এইভাবে ফয়সালাটা না করতেন, তাহলে যে অন্যায়কারী যে গোষ্ঠীটা আছে তারা এই উপাসনালয়, গির্জা, মসজিদ এগুলো সব কিছুই যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেইগুলোকে তারা ধ্বংস করে দিত। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে গির্জা, অন্যান্য উপাসনালয় যেটা ইহুদি খ্রিস্টানদের উপাসনালয় এগুলোর কথাও আসছে। তো এটার একটা কারণ হচ্ছে যে আমরাই আসলে প্রথম জাতি না যারা আল্লাহর পথে যুদ্ধ করছে। আল্লাহর পথে প্রথম যুদ্ধকারী জাতি ছিল হচ্ছে বনি ইসরায়েল। তো বনি ইসরায়েলের আগের যে জাতিগুলো ছিল তাদের জন্য যুদ্ধ আসলে ফরজ করা হয় নাই। সেই সবের ক্ষেত্রে আমরা দেখছি যে আল্লাহর নবীদের যারা শত্রু ছিল তাদেরকে আল্লাহ অলৌকিকভাবে ধ্বংস করে দিতেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসতো এবং তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। সো এখানে মুমিনরা নিজেরা যুদ্ধ করতো না। সো মুসা আলাইহিস সালামের অনুসারীরা হচ্ছে প্রথম জাতি যারা আল্লাহর পথে যুদ্ধ করছে এবং তারা জিহাদ করছে এবং তাই এজন্যই তাদের উপাসনালয়, গির্জা এগুলো সুরক্ষিত ছিল এবং মসজিদ সমূহ এখন সুরক্ষিত, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই ইবাদত পালন করে। তো এই জিহাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই উপাসনাগুলোকে রক্ষা করা, যেটা বনি ইসরায়েল বা আগের জাতি তারা করছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতও সেটা করে। তো এরপরে 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীকে দুর্নীতি থেকে রক্ষা করা। তো এই অন্যান্য আমরা একটা পর্যায়ে আলোচনা করছিলাম যে যত যুদ্ধ আছে সব কিছুই হচ্ছে পরিত্যক্ত,
শুধুমাত্র যেটা আল্লাহর উদ্দেশ্যে করা হয় সেইটা ছাড়া। কারণ অন্য সব যুদ্ধই আসলে ধ্বংস নিয়ে আসে এবং ক্ষমতা, লুটপাট এইসবের জন্য করা হয়, কিন্তু শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহটা হচ্ছে এমন একটা যুদ্ধ যেটা ধ্বংসের জন্য না, সেটা হচ্ছে পৃথিবীর এক ধরনের সুরক্ষার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই বিভিন্ন আয়াতের মাধ্যমে বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরছেন। কারণ এই যুদ্ধ হচ্ছে শয়তানের সব প্রচেষ্টাকে নাকচ করে দেয় এবং মন্দকে ভালো এবং মানে মানে এবং মানে শয়তানের মানে সেই এই যুদ্ধের মাধ্যমে শয়তানের ওই প্রচেষ্টাগুলোই নাকচ হয়ে যায় যেখানে আসলে শয়তান মন্দটাকে ভালো করে দেখায় এবং ভালোটাকে মন্দ হিসেবে দেখায়। তো এইভাবে তারা যে দুর্নীতি, অন্যায় এগুলো ছড়াই দিতে চায়, এগুলোর বিপক্ষে এই যুদ্ধগুলো পৃথিবীকে সুরক্ষা দেয়, মানব জাতিকে সুরক্ষা দেয়। যেমন আল্লাহ সূরা বাকারায় বলছেন যে, আর যদি আল্লাহ মানুষকে মানুষের মাধ্যমে প্রতিহত না করতেন তবে পৃথিবীতে অবশ্যই বিপর্যয় হয়ে যেত, কিন্তু আল্লাহ সমগ্র জগতের উপরে অনুগ্রহশীল। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা মানব জাতির জন্য একটা পরীক্ষা। তো এই যেহেতু আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করছেন এবং তার পথে যুদ্ধ করা সেটাও এই পরীক্ষার একটা অংশ। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলছেন যে এটাই নির্দেশ, আর আল্লাহ চাইলে তিনি নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যেন তিনি তোমাদের কাউকে 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 অন্যদের মাধ্যমে পরীক্ষা করেন। তো এইটা হচ্ছে আলটিমেটলি আল্লাহ এই পরীক্ষার মানে আল্লাহ যেটা বলতেছেন যে তিনি চাইলে নিজেই এই প্রতিশোধগুলো নিতে পারতেন, নিজেই কাফিরদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চান যে এই কাউকে কাউকে এর মধ্য দিয়ে পরীক্ষা করবেন। তো এটাই বলা হয় যে এর মাধ্যমে আল্লাহ মুমিনদের ধৈর্য পরীক্ষা করেন, তারা আল্লাহর জন্য ত্যাগ করতে পারে কিনা। একজন মুমিন মানে আল্লাহর জন্য সবচেয়ে বড় ত্যাগ দিতে পারে, সেটা হচ্ছে তার নিজের প্রাণ এবং সম্পদ। এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্য দিয়ে তারা নিজের প্রাণ এবং সম্পদ দুইটাই উৎসর্গ করার মানে সেই পরীক্ষার সম্মুখীন হয় আর কি। তো কারণ মানে এটা হচ্ছে এমন একটা পরীক্ষা, আমরা এই মদিনার জীবনে বিভিন্ন যুদ্ধের মধ্যে দেখব যে এটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে এই মুনাফিকদের চরিত্রগুলো স্পষ্ট হয়ে যায়, যারা আসলে মুসলিমদের মধ্যে মিশে থাকে, কিন্তু দেখা যাবে যখন তাদের এই সম্পদ এবং প্রাণ ত্যাগের মানে মুহূর্ত আসে তখন তারা আলটিমেটলি তাদের প্রকৃত চেহারাটা প্রকাশ করে যায় এবং তারা যে পরীক্ষায় উত্তীর্ণ হয় না এটাই সেখানে বোঝা যায়। এটাই আল্লাহ তাআলা সূরা তাওবাতেও বলছেন যে 126 নম্বর আয়াতে, যে তারা কি দেখে না যে প্রতি বছর তাদেরকে একবার দুইবার পরীক্ষায় ফেলা হয় এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে তাদের মানে ওই সময় যে যুদ্ধগুলো হইতো প্রতি বছরই এরকম দুই একবার তাদের যে যুদ্ধগুলো হইতো সেখানের মধ্যে দিয়ে তাদের প্রকৃত অবস্থাটা প্রকাশ পেয়ে যেত আর কি। তো আরও উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জালের শত্রুদের শাস্তি দেয়া ও লাঞ্ছিত করা। তো সূরা তাওবায় আল্লাহ তাআলা 14-15 নম্বর আয়াতে বলছেন যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতেই তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তোমাদেরকে তাদের উপরে বিজয় দান করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তরকে প্রশান্ত করবেন, আর তিনি মুমিনদের অন্তরের ক্রোধ দূর করবেন। আল্লাহ যাকে চান তার তওবা কবুল করেন, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তো এটা হচ্ছে যে আল্লাহর যারা শত্রু, যারা তাদেরকে লাঞ্ছিত করা এবং শাস্তি দেয়া, এটার মাধ্যম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ। ষষ্ঠ উদ্দেশ্য হচ্ছে মুনাফিকদের প্রকাশ করে দেয়া। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন যে আল্লাহ মুমিনদেরকে সেই অবস্থায় ছেড়ে দেবেন না যে অবস্থায় তোমরা এখন আছো, যতক্ষণ না তিনি মন্দকে ভালো থেকে পৃথক করেন। তো এই মন্দকে ভালো থেকে পৃথক করার উপায় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ আমরা দেখব যে ফর এক্সাম্পল ওহুদের যুদ্ধে যে মুনাফিকদের যে সর্দার আবদুল্লাহ ইবনে উবাই, সে তার সেনাবাহিনীর 1/3 নিয়ে শেষ মুহূর্তে সেখান থেকে যুদ্ধক্ষেত্র থেকে সরে পড়ছে এবং মুসলিমদেরকে দুর্বল করে দিছে। তো আলটিমেটলি মানে তারা যে সেখান থেকে সরে আসলো, এইটা সাময়িকভাবে সেখানে সমস্যা তৈরি করলেও আলটিমেটলি আল্লাহর এটা ইচ্ছা যে আল্লাহ এর মধ্য দিয়েই মন্দকে ভালো থেকে পৃথক করে দেন। তো একটা পর্যায়ে যে তারা যারা সত্যিকারের যোদ্ধা ছিল, যারা সত্যিকারের মুসলিম ছিল, তাদেরকেই আল্লাহ তাআলা সেখানে রাখেন এবং বাকিদের যারা মুনাফিক থাকে তাদেরকে সেই মন্দ অংশটাকে আল্লাহ তাআলা ভালো অংশ থেকে সেখান থেকে পৃথক করে দেন। সো মুনাফিকদের প্রকাশ করে দেওয়াটাও হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর একটা
উদ্দেশ্য। লাস্ট পয়েন্টে উল্লেখ করা যায় যে আল্লাহ শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা। তো এই শত্রুরা উম্মার বিরুদ্ধে সীমালঙ্ঘনের পরিকল্পনা করে। কিন্তু আল্লাহ আজ্জাওজাল বলছেন সূরা আন-নিসায় 84 নম্বর আয়াতে, অতএব তুমি আল্লাহর পথে যুদ্ধ করো হে মুহাম্মদ, তুমি নিজের ছাড়া অন্য কারো জন্য দায়ী নও। আর মুমিনদেরকে উৎসাহিত করো, সম্ভবত আল্লাহ কাফিরদের সামরিক শক্তিকে প্রতিহত করবেন, আর আল্লাহ শক্তিতে প্রবল ও শাস্তিতে কঠোর। তো এইরকম বিভিন্ন কুরআনের আয়াতের মধ্যে দিয়ে, হাদিসের মধ্যে দিয়ে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারি। এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, যেটা হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রচারের জন্য এবং ইসলামকে সমুন্নত করার জন্য এই যুদ্ধ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান হিসেবে মুসলমানদের উপরে আসছে। তো আমরা যখন দেখছি যে মক্কায় হচ্ছে মুমিনদেরকে পাল্টা যুদ্ধ করার অনুমতি দেয়া হয় নাই, যদিও কাফিররা মুসলিমদের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন যখন ব্যবহার করছিল, তাদেরকে বয়কট করছিল, তাদেরকে অত্যাচার করছিল, তাদেরকে হত্যা করছিল, তাদের সম্পদ লুণ্ঠন করছিল, তাদেরকে সব কিছু থেকে বিতাড়িত করছিল, কিন্তু তারপরেও তাদেরকে পাল্টা যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়নি এবং তাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। সো এটা হচ্ছে, কিন্তু এই যুদ্ধ থেকে বিরত থাকা এটাও একটা বড় কঠিন পরীক্ষা ছিল তাদের জন্য, কারণ ওই সময় ট্রাইবাল সিস্টেমের জন্য এটা আসলে স্বাভাবিক কিছু ছিল না। কারণ ওই সময় যখনই ট্রাইবের কারো ব্যাপারে কোনো অন্যায় করা হতো, ওই ট্রাইব একত্রিত হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হইতো, যুদ্ধ ঘোষণা করত। কিন্তু তারপরেও এটা ছিল একটা ধৈর্যের পরীক্ষা, যেখানে মুসলিমরা ধৈর্য ধারণ করছে এবং এটাই তাদের জন্য করণীয় ছিল, এটাই তাদেরকে আল্লাহর পক্ষ থেকে করতে বলা হয়েছে। তো যখন যুদ্ধের অনুমতি দেয়া হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি জানতেন যুদ্ধ আসবেই এবং অবশেষে তাদের যুদ্ধ করতেই হবে, কারণ আল্লাহর পথে যুদ্ধ ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। তো এই অনুমতি, যেটা আমরা দেখি যে মদিনায় প্রারম্ভিক সময়, মদিনা শুরুর দিকেই এই অনুমতি দেয়া হয়। তো কেউ কেউ বলছেন যে মদিনায় হিজরতের আগেই অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে এর প্রয়োগ শুরু হয়েছে মদিনায়, যখন সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, মুসলিমরা সুসংগঠিত হয় এবং তারপরে মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে এই অনুমতি পায়। যেগুলো পর্যায়ক্রমে যে অনুমতিগুলো, সেগুলোর ব্যাপারে আমরা গত পর্বে কিছুটা আলোচনা করছিলাম। তো আল্লাহর এই শত্রুদের বিপক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের যে প্রয়োজন ছিল, এবং এই যুদ্ধের জন্য মুসলিমদের প্রস্তুতিরও প্রয়োজন ছিল। তো এই প্রস্তুতিটা ছিল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আত্মিক প্রশিক্ষণ। তো এইখানেই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চতুর্থ প্রকল্প, আমরা যেটা প্রথম দিকেই উল্লেখ করছিলাম, 4টা প্রকল্পের একটা প্রকল্প ছিল হচ্ছে মুসলিম বাহিনী প্রতিষ্ঠা করা, আর্মি প্রতিষ্ঠা করা। সো এইটা নিয়ে আমরা কিছুটা আলোকপাত করি যে এখানে এই সামনে যে যুদ্ধের ময়দানগুলো আসতেছে, এইটার জন্য শারীরিক এবং মানসিকভাবে মুসলিমদেরকে প্রস্তুত করা হয়েছে। তো এখন মুসলিম বাহিনী বলতে আলটিমেটলি আর্মি শব্দটা পুরোপুরি এখানে যথাযথ না, কারণ মুসলিমরা আসলে ওই সময় কোনো পেশাদার সৈনিক ছিল না। এখন আর্মি বলতে আমরা যেটা বুঝি, যারা হচ্ছে প্রফেশনালি, তাদেরকে তৈরি করা হয় শুধুমাত্র যুদ্ধ করার জন্য, তারা হচ্ছে প্রফেশনাল বা পেশাদার সৈনিক। কিন্তু ওই সময়ে এটা কাইন্ড অফ মিলিশিয়া বাহিনী ছিল, তারা নাগরিকই ছিল, নর্মাল নাগরিক, তারা দৈনন্দিন কাজ করত, কিন্তু সেই সাথে সাথে তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। সো কিছু শর্ত পূরণ হলেই তারা আলটিমেটলি তাদের জিহাদ ফি সাবিলিল্লাহ তাদের অংশগ্রহণ করা প্রত্যাশিত ছিল। সেই শর্তগুলো ছিল এরকম যে ইসলাম গ্রহণ করতে হবে, তাকে মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, এমন কোনো ত্রুটি থাকা যাবে না যেটাতে তার অংশগ্রহণে বাধা হয়, শারীরিকভাবে তাকে সক্ষম হইতে হবে এবং তার আর্থিক সক্ষমতা থাকতে হবে। তো এখানে আর্থিক সক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক যোদ্ধার জন্য খরচ বহন করতে সামর্থ্য রাখতেন না, তাদের নিজেদেরকে নিজের খরচ বহন করতে হতো। তারা নিজের খরচ বহন করতো এবং এইটাও একটা যুদ্ধের জন্য, যুদ্ধ তো আসলে একটা ব্যয়বহুল জিনিস, সেখানে বড় সফরের ব্যাপার থাকে, বাহনের ব্যাপার থাকে, খাদ্যের ব্যাপার থাকে। সো এগুলো তাদেরকে নিজেদেরকে বহন করতে হতো। তো এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে আত্মিক এবং শারীরিকভাবে প্রস্তুত করছেন, তার কিছু উদাহরণ যদি আমরা দেখি। প্রথমে যদি আমরা দেখি যে আত্মিকভাবে কিভাবে প্রস্তুত করছেন, তা আল্লাহ কুরআনের আয়াতের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং উপদেশ দিচ্ছেন।
যেমন সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর তারা হত্যা করে এবং নিহত হয়। এটি তার পক্ষ থেকে তাওরাত, ইনজিল ও কুরআনে অঙ্গীকারকৃত সত্য প্রতিশ্রুতি। আর আল্লাহর চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী কে? সুতরাং তোমরা তোমাদের এই লেনদেনে আনন্দিত হও যা তোমরা সম্পাদন করেছো, আর এটাই মহাসাফল্য। তো আল্লাহ তালা এখানে মানে খুবই ক্লিয়ারলি বলতেছেন যে আল্লাহ তালা এই মুমিনদের কাছ থেকে তাদের যে জীবন এবং সম্পদ এগুলোকে ক্রয় করে নিয়েছেন এবং এর বিনিময় হচ্ছে জান্নাত। তার মানে তারা এই যদি আল্লাহর পথে এই জীবন এবং সম্পদ ব্যয় করে, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এবং এরপরে তারা কি করবে? তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং তারা হত্যা করবে এবং সেখানে তারা নিজেরাও নিহত হবে, তার মানে সেখানে তারা নিজেরাও শহীদ হবে। তো এইভাবে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা এই যে লেনদেনটা আল্লাহ তোমাদের সাথে করতেছেন এটার ব্যাপারে আনন্দিত হও, কারণ এটাই হচ্ছে মহাসাফল্য। তো এইভাবে এরকম আরও অনেক আয়াত আছে, আমরা জাস্ট একটা উল্লেখ করলাম। এরপর আমরা যদি হাদিসের দিকে তাকাই, হাদিসের ক্ষেত্রেও আমরা দেখি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন যে আমাকে এমন একটি আমল নির্দেশ সম্পর্কে নির্দেশ দিন যার সোয়াব হচ্ছে জিহাদের সমতুল্য। তখন তিনি বললেন আমি কোনো আমল জানি না, মানে জিহাদের সমতুল্য এরকম কোনো আমল আমি জানি না। এরপর তিনি বললেন, তুমি কি পারবে যখন কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে থাকবে তখন তুমি মসজিদে প্রবেশ করে নিরবিচ্ছিন্নভাবে নামাজ আদায় করতে এবং একটানা রোজা রাখতে, কখনো ইফতার না করতে? তখন লোকটা বলল যে এটা কে করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুজাহিদ এমনকি তার ঘোড়ার প্রতিটি পদক্ষেপের জন্য সোয়াব পায় যখন সেটি দীর্ঘ রশিতে বাঁধা অবস্থায় চরণভূমিতে ঘুরে বেড়ায়। তার মানে যে ঘোড়াকে সে প্রস্তুত করছে জিহাদের জন্য, সেটাও যখন সে চরণভূমিতে ঘুরে বেড়ায় তখনও সে সোয়াব পেতে থাকে আর কি। তো মুজাহিদের প্রতিদান হচ্ছে একটানা রোজা এবং নামাজের চেয়েও অধিক। সো এইভাবে আত্মিকভাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন ধরনের ফজিলত বর্ণনা করে। তো তাবুক যুদ্ধে মুসলমানরা যখন ফিরে আসে তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে বললেন যে তুমি কি চাও আমি তোমাকে এই বিষয়ের মূল এবং এর স্তম্ভ এবং এর চূড়া সম্পর্কে জানাই? তখন তিনি সাহাবী বললেন যে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়ের মূল হচ্ছে ইসলাম, স্তম্ভ হলো সালাত এবং এর চূড়া হলো আল্লাহর পথে জিহাদ। তো এটাই নির্দেশ করে যে ইসলামের শিখর বা সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটা হাদিসে আসছে যে এরকম যে সাহাবা থেকে বর্ণনা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠিতে লিখে পাঠাইছেন এক সাহাবাকে। সেখানে তিনি বর্ণনা করছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পশ্চিমে ঢলে পড়া পর্যন্ত অপেক্ষা করলেন। এরপর তিনি মানুষের মাঝে দাঁড়িয়ে বললেন, হে মানুষ, শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করো না এবং আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করো, কিন্তু যদি শত্রুর সম্মুখীন হও তবে ধৈর্য ধারণ করো, জেনে রাখো জান্নাত তরবারির ছায়াতলে। তার মানে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন যে আমরা চাই না যে শত্রুর মুখোমুখি হই, আল্লাহ আমাদের উপর শত্রু চাপায় দিক, কিন্তু আমরা আল্লাহর নিরাপত্তা প্রার্থনা করি। কিন্তু কখনো যদি আমাদেরকে এই যুদ্ধের মুখোমুখি হতে হয়, শত্রুর সম্মুখীন হতে হয়, তাহলে আমাদের ধৈর্য ধারণ করা, এবং কারণ হচ্ছে জান্নাত হচ্ছে সেই তরবারির ছায়াতলে। মুসলিম শরীফে আসছে যে আল্লাহর পথে একদিন রিবাত করা 1 মাসের নফল রোজা ও সালাতের চেয়ে উত্তম। রিবাতটা হচ্ছে যে সীমান্ত পাহারার জন্য, মুসলিম সীমান্ত পাহারার জন্য যারা সীমান্ত প্রহরী থাকে। তো এইরকম বিভিন্ন হাদিসের উদ্দেশ্য ছিল আসলে মুসলিমদেরকে আত্মিকভাবে প্রস্তুত করা। তাদের সামনে চারদিক থেকে শত্রু আসবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ফজিলত বর্ণনা করতেন এবং তাদের সামনে এই সত্যটা তুলে ধরতেন। এবং এটাই আমরা দেখব যে কিভাবে চারদিক থেকে এই মদিনা রাষ্ট্রকে তাদেরকে প্রতিহত করার জন্য কুফফাররা কিভাবে, মুশরিক কুফফার এবং ইহুদিরা তারা কিভাবে চক্রান্ত শুরু করছিল, এবং এর বিনিময়েই আল্লাহ তাআলা এই জিহাদ তাদের উপরে ফরজ করছেন এবং এটাই ছিল তাদের জন্য রক্ষা কবচ। এর বাইরে মাক্কি জীবনের রুলিংস ছিল একরকম, যেখানে তারা ধৈর্য ধারণ করছে। এখন মদিনার রাষ্ট্রে এসে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। এখানে তাদের নিজেদের রক্ষার্থে এবং তাদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সেইটার প্রতিরোধের জন্য আলটিমেটলি তাদেরকে এখন এই যুদ্ধের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রস্তুত করছেন।
তো এরপরে আমরা যদি দেখি যে শারীরিক প্রস্তুতির কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তো আলটিমেটলি সাহাবাদের জন্য আলাদা করে কোনো শারীরিক প্রস্তুতি, ফর এক্সাম্পল তাদেরকে মানে দৌড়ানো, ভারোত্তোলন করা, শারীরিকভাবে জিম করা, এই ধরনের কোনো নির্দেশনা তাদের জন্য আলাদাভাবে আসে নাই, কারণ তাদের জীবনযাপনটাই ছিল একটা সক্রিয় আর কি, তারা অলরেডি ফিট ছিল ফিজিক্যালি, কারণ তারা ফজর থেকে নিয়ে দিন শেষ পর্যন্ত তারা কৃষিকাজ করতো এবং অন্যান্য পরিশ্রমের যে কাজগুলো ছিল সেগুলো করতো। সো তারা আলটিমেটলি শারীরিকভাবে ফিট ছিল। তবে তারপরেও মুসলিমদের মধ্যে যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন, যেমন সাঁতার। কারণ মক্কা মদিনা যেহেতু আরবের সমুদ্র থেকে দূরে ছিল, সো সাঁতারের সুযোগ তাদের কম ছিল, এই জন্য তাদেরকে সাঁতার শেখার নির্দেশ দেন। এছাড়াও আরেকটা ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় বিশেষভাবে, সেটা হচ্ছে তীরন্দাজি করা। যেমন সূরা আনফালের ৬০ নম্বর আয়াতের তাফসিরে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শক্তি হলো তীরন্দাজি। এই কথাটা তিনি ৩ বার পুনরাবৃত্তি করেন। এবং যেটা হচ্ছে সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে বর্ণনা হচ্ছে, তোমরা তাদের মোকাবেলায় যতটুকু পারো শক্তি ও যুদ্ধের ঘোড়া প্রস্তুত করো যাতে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের মধ্যে ভীতি সঞ্চার করতে পারো। তার মানে এখানে আল্লাহ তাআলা মুসলিমদেরকে আদেশ করছেন যে তারা যতটুকু পারে শক্তি অর্জন করে এবং যুদ্ধের ঘোড়াগুলোকে প্রস্তুত করতে। তার মানে আলাদাভাবে যে শারীরিক প্রস্তুতির কথা আসছে সেগুলো থেকে আমরা যদি একটু সামারি করি এখান থেকে, যেমন সাঁতারের কথা বলা হচ্ছে, তীরন্দাজি শেখার কথা বলা হচ্ছে, তারপরে ঘোড়া চালানো বা যুদ্ধের ঘোড়া প্রস্তুত করার কথা বলা হচ্ছে। তো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা তীরের কারণে আল্লাহ ৩ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধুমাত্র একটা তীরের কারণে। সেটা ওই একটা তীরের পিছনে কারা ছিল, যে সেই ৩ ব্যক্তিকে, যে ব্যক্তি সৎ নিয়তে তীর তৈরি করে এবং যে তা নিক্ষেপ করে এবং যে তা নিক্ষেপকারীর হাতে পৌঁছে দেয়। সো এই উদ্দেশ্যে যারা এই তীরগুলোকে প্রস্তুত করে, সেই ৩ ধরনের ব্যক্তি যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তোমরা তীরন্দাজি করো এবং অশ্বারোহণ করো, তবে তোমাদের তীরন্দাজি আমার কাছে অশ্বারোহণের চেয়ে অধিক প্রিয়। তো এরপরে আরেকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার একটা হাদিসের মধ্যে কিছু নসিহত দিয়েছেন আমাদেরকে, যেটা হচ্ছে যে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের যে বিষয়গুলো নিজেকে আনন্দ দেয় তার সবই অনর্থক ৩টা জিনিস ছাড়া। একটা হচ্ছে নিজের ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া, নিজের স্ত্রীর সাথে সময় কাটানো, আর হচ্ছে ধনুক তীর দিয়ে লক্ষ্যভেদ অনুশীলন করা। সো যে ব্যক্তি তীরন্দাজি শেখার পর তা অবহেলায় ছেড়ে দেয়, সে একটি নিয়ামত পরিত্যাগ করলো, অথবা তিনি বলেছেন যে সে একটি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলো না। তো এখানে অন্য আরেকটা বর্ণনায় আসছে যেখানে এই ৩টার পরিবর্তে এর সাথে আরেকটা ব্যতিক্রমের কথা এসেছে, সেটা হচ্ছে যে সাঁতার শেখা এবং অন্যদেরকে সাঁতার শেখানো। তো এটা হচ্ছে যে এই 4টা বিষয়, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, যদিও এটা বিনোদনের উদ্দেশ্যেও করা হয়, কিন্তু তারপরেও আলটিমেটলি এইটা অন্যান্য যে জিনিসগুলো আমরা বিনোদনের উদ্দেশ্যে করি সেটা শুধুই বিনোদন বা অনেক ক্ষেত্রে সময়ের অপচয়, কিন্তু এই 4টা জিনিস সেটা বিনোদনের উদ্দেশ্য করলেও সেটা আল্লাহর ইবাদতের অংশ। এটার মধ্যে আমরা যদি খেয়াল করে থাকি, 3টাই হচ্ছে যুদ্ধের প্রস্তুতির জন্য, যে সাঁতার শেখা, ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া এবং তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদের অনুশীলন করা, এবং চতুর্থটা যেটা আরেকটা আছে সেটা হচ্ছে স্ত্রীর সাথে সময় কাটানো। এটাও হচ্ছে একটা ইবাদতের অংশ, যদিও সেখানে কোনো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা না হয়, কোনো ক্রিয়েটিভ কিছু না হয়, তারপরেও শুধুমাত্র স্ত্রীদের সাথে সময় কাটানো, খোশ গল্প করা, এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইবাদতের অংশ হিসেবে উল্লেখ করছেন। তো এরপরে আমরা দেখি যে এই শিক্ষাগুলো যেগুলো হচ্ছে যে প্রস্তুতির কথা, আত্মিক এবং শারীরিক প্রশিক্ষণ বা এই শিক্ষা, এগুলোর কথা যেগুলো আমরা উল্লেখ করলাম, এগুলো থেকে আমরা লক্ষ্য করতে পারি যে এটা এক ধরনের সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি ছিল এবং সম্পদ এবং শক্তি দিয়ে সামরিক প্রস্তুতির দিকে নিয়োজিত করা হয়েছিল সমাজকে রক্ষা করার জন্য। এবং এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে মদিনার যুগের শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে সেই যুগে সংঘটিত হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে নির্দেশ দেন, তোমরা কাফিরদের বিরুদ্ধে তোমাদের সম্পদ, অস্ত্র ও ভাষা দ্বারা যুদ্ধ করো, নবগঠিত মুসলিম রাষ্ট্রকে রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকো।
এবং এই সময়টা যদি আমরা চিন্তা করি যে কোন পরিস্থিতিতে এই বিধানগুলো আসছিল, আমরা অনেক সময় শুনবো যে অনেক যারা ইসলামের বিরোধিতা করবে বা কুরআনের বিরোধিতা করবে, তারা কুরআন থেকে স্পিক করবে এবং বিভিন্ন আয়াত দেখাবে এবং এই আয়াতগুলো দিয়ে বলবে যে মুসলিমরা হচ্ছে যুদ্ধ মানে তারা মানে মানে কি বলবো, তারা ফিতনা সৃষ্টিকারী, যুদ্ধকারী, তারা জঙ্গি, এই ধরনের ট্যাগ দিয়ে আমাদেরকে আয়াতগুলো উপস্থাপন করা হয়। কিন্তু আমরা যদি কনটেক্সটে ফেলি, কোন পর্যায়ে কোন পটভূমিতে এই জিনিসগুলো আসতেছে, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দেখব যে এগুলো আসলে সমাজের থেকে ফিতনাকে দূর করার জন্যই আসছিল, অন্যায়কে প্রতিহত করার জন্যই আসছিল। এবং ওই মুহূর্তে আসছিল যখন মুসলিমদের আসলে পিঠ দেয়ালে ঠেকে গেছিল, তারা তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছিল, তাদেরকে যেখানেই পাওয়া যেত তাদেরকে হত্যা করার হুমকি ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সো এই সময়টা ছিল মুসলিমদের জন্য আসলে অত্যন্ত কঠিন একটা সময়, কারণ কুরাইশরা সবসময়, যদিও তারা মদিনায় হিজরত করে আসছে, সো মদিনার এই নবগঠিত মুসলিম রাষ্ট্রটা হচ্ছে আশেপাশের সব কুফফারদের দ্বারা এবং তাদের অ্যালাইদের দ্বারা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছিল। যেমন আমরা যদি একটা মানে এক্সাম্পল হিসেবে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করার সাথে সাথে হিজরত করলেন, তখন কুরাইশদের যে নেতা ছিল, মানে কুরাইশরা তখন আবদুল্লাহ ইবনে উবাইকে একটা চিঠি পাঠায়। আবদুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকদের সর্দার ছিল। সো সেখানে তারা বলে যে মদিনার লোকেরা, তারা যাদেরকে আশ্রয় দিছে তাদেরকে, এবং খুবই অবমাননাকর কিছু শব্দ ব্যবহার করে বলছে তাদেরকে যাতে ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, তো যদি তারা সেটা না দেয়, তাদের হাতে যদি তাদেরকে তুলে না দেয়, তাহলে তারা তাদেরকে হত্যা করবে, তাদের স্ত্রীদেরকে বিধবা করবে এবং সন্তানদেরকে এতিম করবে। এইভাবে তারা মদিনাবাসীদেরকে থ্রেট করতেছিল। তো আরেকটা ঘটনা হচ্ছে যে সাদ ইবিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা সফরে যান, তিনি সাদ ইবিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন যে তিনি মানে একজন প্রমিনেন্ট নেতা ছিলেন, এবং তারা হচ্ছে মদিনা যে দুইটা গোত্র, আউস গোত্রের নেতা ছিলেন, এবং তারাও ইসলাম গ্রহণ করছিলেন। তো ওই সাদ ইবিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের সময়ও, তার ইসলামের আগেও উমাইয়া ইবনে খালাফের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, যে ছিল একটা মুশরিক মক্কায় আর কি। তো সাদ উমাইয়ার কাছে অনুরোধ করে যেন তিনি একটা সময় নির্ধারণ করে দেন যখন তিনি কাবার চারপাশে তাওয়াফ করবেন। মানে সে মদিনা থেকে এসে মক্কায় সফর করেন এবং ওই সময় তার কাছে একটা সময় করে দিতে বলেন, কারণ তখন তো মক্কা হচ্ছে মুশরিকদের দখলে। তো যখন লোক সমাগম কম থাকবে তখন তাকে কিছুটা সুযোগ করে দেওয়ার জন্য, তাওয়াফ করার জন্য। তো তারা রাত গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করলো এবং তারপর তাওয়াফ করলো আর কি, করতে শুরু করলো। তো এই অবস্থায় আবু জেহেল তাকে দেখে ফেলে। সে এসে উমাইয়াকে জিজ্ঞাসা করে তার সঙ্গে থাকা ব্যক্তিটা কে। তখন উমাইয়া বলল যে সে সাদ ইবিন মুআজ। সো সাদ তখন সুপরিচিত ছিল, তিনি যেহেতু সে মদিনার একটা গোত্র প্রধান ছিল আর কি। তখন আবু জাহেল উমাইয়াকে বলল সে সন্তুষ্ট নয় যে উমাইয়া এমন একজনকে তাওয়াফে সাহায্য করছে যার জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছে। তখন সাদ ইবিন মুআজ তখন আবু জাহেলকে সতর্ক করে বললেন, যদি তুমি আমাকে তাওয়াফ করতে বাধা দাও তবে আমি তোমাদের কাফেলার পথ বন্ধ করে দেব। কারণ কুরাইশদের বাণিজ্য কাফেলা মদিনার পাশ দিয়ে যেত আর কি। তো এইখানে কয়েকটা জিনিস প্রমাণ হয়। একটা হচ্ছে যে কিভাবে তারা মক্কায় তাওয়াফ করতেও তাদেরকে বাধা দিত এবং তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। এবং বিশেষ করে যারা কুরাইশরা যারা চলে গেছে, মানে সে তো ছিল আসলে মদিনার, কিন্তু কুরাইশরা যারা চলে গেছে তাদেরকে তারা মানে আরও মানে নিপীড়ন করতো এবং হত্যা করতো। সো এই পর্যায়ে তারা আলটিমেটলি এই ধরনের একটা পরিস্থিতিতে সাদ ইবিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে সতর্ক করলেন, কারণ তখন আলটিমেটলি আল্লাহর পক্ষ থেকে এই বিধানগুলো আসছে এবং তারা তাদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিচ্ছেন। এবং এটাই আমরা এখন কিছু মানে ইমিডিয়েটলি দেখব যে মুসলিমরা তাদের কাফেলার পথগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। তো এইটাই এখানে সাদ ইবিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন যে যদি আমাদেরকে এখানে তাওয়াফে বাধা দাও তাহলে আমরা তোমার কাফেলার পথ বন্ধ করে দেব। সো কাফেলার পথ হচ্ছে তারা যে বিভিন্ন বাণিজ্যগুলো করতো, সেই বাণিজ্যের রুট ছিল হচ্ছে মদিনার পাশ দিয়ে, মক্কা থেকে মদিনার পাশ দিয়ে তারা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেতে হতো। তো সেই রুটগুলো তাদেরকে বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তার মানে মুসলিমরা এখানে এখন পাল্টা তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তো বাট কুরাইশরা এভাবে নিরবিচ্ছিন্নভাবে রাসূলুল্লাহ এবং সাহাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং শত্রুতা চালায় যাচ্ছিল
এবং এই সামরিক যে প্রস্তুতিটা মুসলিমরা নিচ্ছে এটা ছিল এই মুসলিম সমাজকে এবং মুসলিম রাষ্ট্রকে এবং ইসলামকে রক্ষা করার জন্য। তো আমরা এখন দেখি যে এই যে এরপরে মানে যুদ্ধগুলো কিভাবে শুরু হলো এবং এই যুদ্ধগুলোকে কিভাবে ভাগ করা হলো, এগুলো নিয়ে যদি আমরা কিছুটা আলোচনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন যুদ্ধের অনুমতি আসলো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিয়া পাঠাতে শুরু করলেন। তো শারিয়া আর গাজওয়া এই দুইটা টার্ম আমরা দেখব। তো এই দুইটার মধ্যে দুইটাই যুদ্ধের উদ্দেশ্যে সৈন্যবাহিনী যাওয়া, বাট এই দুইটার ডিফারেন্ট ব্যাখ্যা বা সংজ্ঞা ঐতিহাসিকরা দেয়। তার মধ্যে একটা প্রমিনেন্ট বা গ্রহণযোগ্য ব্যাখ্যা বা যেটা মোস্ট প্রমিনেন্ট ব্যাখ্যা সেটা হচ্ছে সারিয়া বলা হয়েছে ওই সামরিক অভিযানগুলোকে যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশ নেন নাই, আর গাজওয়াত বলা হয় সেগুলোতে যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন। তো আমরা যেটা একসময় আলোচনা করতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 19টার মতো গাজওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সশরীরে মানে মানে বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, আর প্রায় মানে 50-51টার মতো মানে যুদ্ধে বা তারও বেশি কিছু যুদ্ধে তিনি সশরীরে অংশ নেন নাই, কিন্তু তিনি মুসলিম বাহিনীকে পাঠাইছেন। তো প্রায় অ্যারাউন্ড 70+ এরকম সারিয়া ও গাজওয়াত এই 10 বছরের মধ্যে সংঘটিত হয়েছিল। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে মোটামুটি ঐতিহাসিকভাবে যেটা যে প্রথম হিজরি না দ্বিতীয় হিজরির একটা সময়ে আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারিয়াগুলো প্রেরণ করেন। যেমন প্রথম হিসেবে যেটা, এগুলো নিয়ে কিছুটা মতপার্থক্য আছে, বাট কোনটা আগে কোনটা পরে বা কোনটা প্রথম ছিল, বাট মানে মোটামুটিভাবে গ্রহণযোগ্য যেগুলো আমরা দেখতে পারি যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে একটা সারিয়া পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে 30 জন মুহাজির ছিলেন এবং তারা উটের পিঠে আরোহী ছিলেন। তারা কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার উপর আক্রমণের উদ্দেশ্যে বের হন, যা বিপুল সম্পদবাহী ছিল এবং বহু প্রহরী দ্বারা সুরক্ষিত ছিল। কিন্তু এখানে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, কারণ ওই যে কাফেলা ছিল বা ওই অঞ্চলের যে গোত্রপ্রধান ছিল তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশ উভয়ের একটা শান্তি চুক্তি ছিল, এই জন্য সেখানে কোনো যুদ্ধ হয় না আর কি। তো এখানে আমরা দেখব যে মুসলমান বাহিনী কি উদ্দেশ্যে গেছিল, যে তারা মানে তাদের উপরে ভীতি সৃষ্টি করার জন্য এবং কুরাইশদের যে বাণিজ্যের কাফেলা আছে সেটার উপরে আক্রমণ করার জন্য। এবং সেটা কি তার মানে কি মুসলিমরা এখানে লুটপাট করতে যাচ্ছে? না, কারণ মুসলিমরা আলটিমেটলি এখন তাদের মধ্যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে এবং এটা একটা ডিক্লেয়ার্ড ওয়ার। কারণ কাফের মুশরিকরা তাদের বিরুদ্ধে তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে তাদের সম্পদ থেকে মানে তাদের সম্পদ লুণ্ঠন করে নিছে এবং তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বিতাড়িত করছে। তা না হলে তারা যদি সেখানে থাকে তাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা প্রচেষ্টা চালাইছে। সো এটা হচ্ছে তারা যখন এটা করছে তখন মুসলিমরাও তাদের এগেনস্টে এই ধরনের কার্যক্রমগুলো করতে শুরু করে, কারণ তা না হলে তারা আলটিমেটলি কোণঠাসা হয়ে যাচ্ছে এবং তাদেরকে আরও বেশি তাদের উপরে অত্যাচার নেমে আসতেছে এবং পুরো মুসলিম রাষ্ট্রের উপরে বা মদিনা রাষ্ট্রের উপরে তারা এখন পরিকল্পনা করতেছে। সো এইটাকে প্রতিহত করার জন্য মুসলিমরাও তখন এটার বিরুদ্ধাচারণ করে এবং তার শুরুটা হচ্ছে এই ধরনের বিভিন্ন রেইডের মধ্য দিয়ে, যেখানে যে কুরাইশদের উপরে একটা বাণিজ্যিক মানে মানে একটা মানে চাপ সৃষ্টি করা, যেটা হচ্ছে কুরাইশদের এই কাফেলার উপরে আক্রমণ করা। এগুলো হচ্ছে এই প্রথম দিকের এই শারিয়াগুলোর উদ্দেশ্য। কিন্তু মুসলিমরা যখন এইভাবে আগায় যায় তো এই ঘটনায় আবু জাহেল তার লোকদেরকে আরও সতর্ক করে দেয় এবং তারা বলে যে তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিছু নিয়েছেন এবং সে আরও বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন মানে ক্রুদ্ধ সিংহের মতো, কারণ তিনি তার জাতিকে উটের পিঠ থেকে পতঙ্গ ঝেড়ে ফেলার মতো মক্কা থেকে বিতাড়িত করেছেন। কারণ মানে উদাহরণটা হচ্ছে যে তারা আলটিমেটলি যেভাবে তাদের জাতিকে মক্কা থেকে বিতাড়িত করছে, তারা আসলে এখন খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তারা সেটা নিজেরাও বুঝতেছে যে এটাই হওয়ার কথা এবং তারা সেটাই হয়েছে এবং আমরা যেভাবে তাদের বিরোধিতা করতেছি বা তাদের ব্যাপারে যেভাবে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, সো তারাও এখন আলটিমেটলি তারা আমাদের পিছনে নিচ্ছে আর কি। সো সে তাদের লোকজনকে সতর্ক করে দেয়। সো এরপরে আমরা যদি দেখি আরও কিছু কথা উল্লেখ করি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গাজওয়া যেটা ছিল সেটাকে বলা হয় গাজওয়ায়ে আবওয়া, এবং সেখানে সেখানে সেনাদল নিয়ে বের হয়েছিলেন, কিন্তু সেখানে কোনো শত্রুর মুখোমুখি হন নাই এবং সেখানে কোনো যুদ্ধও হয় নাই।
তো আমরা যদি আরেকটা সারিয়ার কথা উল্লেখ করি, উবাইদা ইবেন হারিস, তার নেতৃত্বে তিনি 60 জন মুহাজির ছিলেন এবং তারা পদব্রজে যেতেন, তারা রাতের বেলা হাঁটতেন এবং দিনে আত্মগোপনে থাকতেন। কারণ সেখানে তারা অল্প কিছু 60 জন মুহাজির নিয়ে সেখানে তারা এই সারিয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং তারা আত্মগোপন করতেন, কারণ তাদের শত্রুরা ছিল সংখ্যায় অনেক বেশি। তো সেখানে কোনো তীর নিক্ষেপ হয় নাই এবং কোনো কেউ আহতও হয় নাই। সেখানে তীর নিক্ষেপের প্রথম ঘটনা ঘটে, যদিও এই তীর নিক্ষেপে কেউ আহত হয় নাই। সো এই প্রথম তীর নিক্ষেপকারী ছিলেন সাদ ইবেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি আল্লাহর পথে প্রথম তীর নিক্ষেপকারী। সো এই সারিয়ায় প্রথম তীর নিক্ষেপ করা হয়। তো আমরা আরও কিছু হচ্ছে গাজওয়ায় আশিরাতেও তারা একটা কাফেলা অনুসরণ করতে গিয়েছিল, কিন্তু সেটা খুঁজে পায় নাই। তো এরপরে আসে হচ্ছে সারিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং গাজওয়ায়ে বদরুল উলা। এগুলো সবই ছিল হচ্ছে প্রথম হিজরতের প্রথম 2 বছরের মধ্যে সংগঠিত, অর্থাৎ মূল বদর যুদ্ধের পূর্বে। তো এরকম বেশ কিছু সারিয়া এবং গাজওয়া 2-1টা এখানে হয় আর কি, কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে আমরা আলোচনা করতেছি বদর যুদ্ধের পূর্বে। তো এরপর আরেকটা সারিয়া সংগঠিত হয় যা এর পরিণতির কারণে খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করি। সো এবং এই সারিয়াগুলোর মধ্য দিয়েই আলটিমেটলি বদরের যুদ্ধের দিকে আগায় যায় এবং বদরের যুদ্ধের প্রেক্ষাপটও আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। সেখানকার প্রেক্ষাপটটাও এরকমই একটা ছিল যে তারা মুসলিম বাহিনী, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক ছিলেন এবং তিনি একটা বড় কাফেলা নিয়ে, বাণিজ্যিক কাফেলা নিয়ে তিনি ফিরতেছিলেন। তো তাকে রেড করার জন্য আলটিমেটলি মুসলিমরা বের হয়েছিল, বাট এটা এন্ড অফ হয় হচ্ছে আলটিমেটলি মক্কার কুরাইশদের সাথে একটা বদর যুদ্ধের পটভূমি তৈরি হয় এবং সেখানে সেই ঘটনা প্রবাহ সেখানে ঘটে আর কি। তো আমরা সেটার আগে আমরা জাস্ট আরেকটা সারিয়া নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে আমরা উল্লেখ করলাম সারিয়া হচ্ছে আবদুল্লাহ ইবন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যেটা হয়। তো এটাতে একটা খুব কিছু পরিণতি হয়, যেটার মধ্যে দিয়ে আলটিমেটলি কোরআনেও কিছু আয়াত আসে। তো আমরা সেটার দিকে একটু আলোকপাত করি। তো সাহাবাদের একটা ছোট দলকে কুরাইশদের একটি কাফেলা অনুসরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠান। তো দলের নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে জাহাশ। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিলমোহর করা চিঠি দেন। তিনি তাকে নির্দেশ দেন 2 দিন অতিক্রম না করা পর্যন্ত যেন চিঠিটা খোলা না হয়। তিনি নির্দিষ্ট একটি স্থানের দিকে যেতে বলেন এবং 2 দিন পর চিঠি খুলতে বলেন। তো 2 দিন পর আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখেন তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন মক্কা ও তায়েফের মাঝামাঝি একটি স্থানে যেতে এবং সারিয়া সদস্যদের জানাতে যে তারা চাইলে তার সাথে যেতে পারে, এটা তাদের জন্য ঐচ্ছিক এবং এটা ছিল একটা স্বেচ্ছাসেবী অভিযান। এটার একটা কারণ হতে পারে যে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা অভিযান ছিল, কারণ এর আগে যেটা ছিল যে তারা আসলে মদিনার আশেপাশে বিভিন্ন জায়গার কাফেলা আক্রমণের চেষ্টা করতেছিল, কিন্তু এবার তারা মক্কা এবং তায়েফের মাঝের কাফেলাগুলোতে আঘাত হানবে এবং এটা তাদের নিজেদের ঘাঁটি, অর্থাৎ মদিনা থেকে আসলে অনেকটা দূরে এবং কাফেরদের ভূখণ্ডের গভীরে তাদেরকে প্রবেশ করতে হবে। তো আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি যখন পাইলেন এবং পড়লেন এবং তার সাথীদেরকে চিঠির বিষয়বস্তু জানালেন এবং বললেন যে তিনি নিজে এটাতে যাবেন, কিন্তু তারা যদি যেতে চায় তারা যাবে, তা না হলে তারা না চাইলে সেখানে যাবে না। এটা ছিল একটা তাদের জন্য ঐচ্ছিক। কিন্তু সেখানে যারা ছিল তারা কেউই পিছায় থাকেন নাই, তারা সবাই যেতে প্রস্তুত হন এবং এটাই প্রমাণ করে যে তারা আল্লাহর জন্য সব ধরনের ত্যাগ প্রস্তুত ছিলেন আর কি, যে কোনো ধরনের ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এবং তারা আলটিমেটলি দুনিয়ার কোনো ক্ষোভ, ক্ষমতা এবং দুনিয়াবি কোনো উদ্দেশ্যে তারা আলটিমেটলি এই যুদ্ধ সারিয়া বা গাজওয়াগুলোতে অংশগ্রহণ করেন নাই এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা এগুলো করছেন। তো আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা কুরাইশদের একটা কাফেলা দেখতে পায়, যেই কাফেলায় পাহারায় ছিল মাত্র 4 জন এবং কাফেলাটা ছিল আক্রমণের দূরত্বে। তো এখানে দেখা যাচ্ছে যে যেই কাফেলার উদ্দেশ্যে তারা আসছে সেই তারা একটা কাফেলা দেখা পায়, কিন্তু তার মধ্যে মাত্র 4 জন প্রহরী, তার খুবই সহজ তাদের জন্য এবং কাফেলাটা আক্রমণের দূরত্বের মধ্যেই আছে। কিন্তু এখানে একটা বড় বাধা দেখা দেয়। সেই বাধাটা ছিল যে তারা আলটিমেটলি হারাম মাসের মধ্যে ছিল এবং
একদিন পরেই হারাম মাসের বাইরে চলে যাবে, কিন্তু ওইটা ছিল হারাম মাসের শেষ দিন, রজব মাসের শেষ দিন। তো হারাম মাসের ব্যাপারটা হচ্ছে যে তখন মানে এটা হচ্ছে 4টা মাস হচ্ছে যুদ্ধের জন্য নিষিদ্ধ। এটা ইসলামের আগেও এটা কঠোরভাবে সবাই পালন করতো এবং ইসলামের পরেও এটা তারা পালন করে। এই 4টা মাস হচ্ছে জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম এবং রজব। এই 4 মাসে কোনো ধরনের যুদ্ধ করা যাবে না। এটা হচ্ছে একটা মানে মাস হিসেবে যুদ্ধ হারামের মাস। আবার হারাম শরীফের কিছু জায়গা আছে যেই এরিয়ার মধ্যে প্রবেশ করলে সেখানে কখনোই কোনো যুদ্ধ করা যাবে না। সেটা হচ্ছে মানে যুদ্ধের সেখানে অনুমতি নাই, এবং এটা সবাই সেটা মানে অ্যারাবিয়ান ওই ট্রাইবসগুলো সবাই সেটাকে অনুসরণ করতো এবং মেনে চলতো। তো এখন তাদের যে বাধাটা হইলো যে তারা রজব মাসের শেষের দিনে আছে, যেটা হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। সো এটা মুসলিমরা এটাকে গুরুত্বের সাথে মেনে চলে, কিন্তু প্রবলেম হচ্ছে যে একদিন অপেক্ষা করলে তারা হারাম মাসের বাইরে চলে যায়। কিন্তু এই একদিন যদি তারা অপেক্ষা করে, তাহলে কাফেলাটা যেভাবে অগ্রসর হচ্ছে তারা মক্কার হারাম সীমানার মধ্যে প্রবেশ করবে এবং সেখানে যুদ্ধও নিষিদ্ধ। তার মানে তারা যদি এখন যুদ্ধ করে তাহলে 4 হারাম মাসের এই রুলটাকে তারা ভায়োলেট করতেছে। আর যদি তারা একদিন ওয়েট করে হারাম মাসের বাইরে যায়, তাহলে আলটিমেটলি তারা মক্কার বা হারাম মাসের তারা মক্কা সীমানার যে পবিত্রতা আছে সেইটাকে তারা লঙ্ঘন করবে। তো তারা আলটিমেটলি সেখানে ইস্তেহাদ করে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা রজব মাসেই আক্রমণ করবে, এবং সেখানে 3 নিক্ষেপ হয় এবং 4 জন প্রহরীর মধ্যে 1 জন সেখানে নিহত হয়, 1 জন পালায় যায় এবং 2 জন বন্দী হয়, এবং পুরো কাফেলাটা মুসলিমদের দখলে চলে আসে। তো তারা সেই 2 জন যুদ্ধবন্দী এবং পুরো মুসলিম কাফেলা এইটা নিয়ে মানে পুরো কাফেলার যে মানে কাফেলার সেই সব মানে বাজেয়াপ্তকৃত সম্পত্তি, এই সম্পদগুলো নিয়ে তারা আলটিমেটলি মদিনায় ফিরে আসে। তো এটা আসলে একটা বড় খবর, মানে বিশাল খবর, মানে একটা মানে পুরো অ্যারাবিয়ান পেনিনসুলায় ছড়ায় পড়ার মতো একটা খবর, এবং সবখানে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় এবং কুরাইশরা এটাকে বিশাল একটা আকার দেয় এবং যতদূর সম্ভব তারা প্রচার করতে থাকে। তারা বলতে থাকে যে মুহাম্মদ এবং তার অনুসারীরা হারাম মাসে যুদ্ধ করছে, রক্তপাত করছে, বন্দি করছে এবং এই পবিত্র মাসে আমাদের সম্পদ লুট করছে। সো এটা ডেফিনেটলি মুসলিমরাও এটা করে না, কেউই করে না, কোনো গোত্রই করে না, কিন্তু মুসলিমরা যেহেতু এটা করছে, সো এইটাকে কেন্দ্র করে একটা বিশাল নিউজ তারা প্রচার করছে এবং তারা মুসলিমদের এগেনস্টে যেভাবে পারে, তারা যতদূর পারে তারা এটাকে প্রচার করছে এবং তাদের বিরুদ্ধাচরণ করতে শুরু করছে। সো খবরটা মানে দেশব্যাপী বা এই পুরা এলাকাব্যাপী এই খবর তারা ছড়ায় দিছে। তো যখন এই সারিয়ার সদস্যরা যখন মদিনায় ফিরে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যে আমি তোমাদের হারাম মাসের যুদ্ধের নির্দেশ দেইনি। তো মুসলিমরাও সাহাবাদেরকে তিরস্কার করতে থাকে এবং বলতে থাকে যে কে তোমাদেরকে বলছিল হারাম মাসে আক্রমণ করতে। তো এই সময়ে আলটিমেটলি আমরা ওই সাহাবাদের অবস্থাটা বুঝতে পারি যে সাহাবার সদস্যরা তারা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধ করছে এবং তারা আলটিমেটলি সেখানে সফল হয়ে সেখান থেকে সম্পদ নিয়ে মদিনায় ফিরে আসছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করতেছেন এবং মুসলমানরাও তাদেরকে তিরস্কার করতেছেন এবং সবাই তাদেরকে ক্রিটিসাইজ করতেছেন, এবং তাদের এই কর্মকে কেন্দ্র করে কিভাবে কুরাইশরা এটাকে একটা বড় খবর হিসেবে প্রচার করতেছে এবং মুসলিমদের এগেনস্টে প্রোপাগান্ডা চালাচ্ছে। তো এই সারিয়া সদস্যরা স্বাভাবিকভাবেই এই সাহাবারা খুব কঠিন অবস্থার মধ্যে পড়ে যান এবং তারা খুবই উদ্বিগ্ন হয়ে যান এবং তারা চিন্তা করতে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কিভাবে গ্রহণযোগ্য হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের এবং কাফেলার মাল সব কিছুই গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তো যখন এইরকম একটা অবস্থার মানে প্রেক্ষাপট তৈরি হয় এবং কুরাইশরা যখন এই ঘটনার পুরো সদ্ব্যবহার করতেছিল, মুসলিমদের এগেনস্টে প্রোপাগান্ডা চালায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াত নাজিল করেন, সূরা বাকারা 217 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে তারা তোমাকে পবিত্র মাস সম্পর্কে জিজ্ঞেস করে, সে মাসের যুদ্ধ সম্পর্কে বলো, সে মাসে যুদ্ধ করা মহাপাপ, কিন্তু আল্লাহর পথে বাধা দেয়া, তার পথে কুফর করা আর মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়া এবং সেখানকার অধিবাসীদের বের করে দেয়া আল্লাহর নিকট আরও বড় অপরাধ, আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তো এই আয়াতটা যখন নাজিল হলো তখন মানে
আচ্ছা, এই আয়াতের পরের অংশগুলোকে আল্লাহ তাআলা আরো বলছেন যে আর তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিতে পারে, যদি তারা সক্ষম হয়। আর তোমাদের মধ্যে যে কেউ তার দিন থেকে ফিরে যায় এবং কাফির অবস্থায় মারা যায়, তাদের আমল দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে যাবে, আর তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। তো এখানে বলা হচ্ছে যে তারা তোমাকে ওই পবিত্র মাস সম্পর্কে জিজ্ঞাসা করা, যে মাসে হচ্ছে সেই মাসে যুদ্ধ করা যাবে কি যাবে না। তো মানে মানে তাদের যে প্রশ্ন ছিল, তারা যে মুসলমানদের এগেনস্টে এটা বলতেছিল, তখন আল্লাহ বলেন এবং আল্লাহ এটাকে মানে ক্লিয়ার করে দেন, হ্যাঁ যেটা সাহাবারা করছে, আবদুল্লাহ এবং তার সঙ্গীরা যেটা করছে সেটা বড় পাপ, তারা ভুল করছে, তারা হারাম মাসে তারা যুদ্ধ করছে। কিন্তু আল্লাহ এই বিষয়টাকে সঠিক প্রেক্ষাপটে উপস্থাপন করেন এবং সেইটাকেই মুসলমান এবং সবার সামনে সেটাকে খোলাসা করেন। সেই প্রেক্ষাপটটা কি? তিনি বলেন যে সাহাবারা যেটা করছে এটা পাপ ছিল, কিন্তু আল্লাহ অন্য 4টা পাপের কথা উল্লেখ করেন যেইটা আলটিমেটলি এর থেকেও বড় পাপ। সেটা কি? 1 নম্বর আল্লাহ উল্লেখ করছেন আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়া। কুরাইশরা কি করছে? মানুষকে ইসলাম গ্রহণে বাধা দিচ্ছিল, যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে অত্যাচার করছিল। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর প্রতি কুফর করা 2 নম্বর, এটাও হচ্ছে একটা বড় পাপ যেটা কুরাইশরা করতেছিল। 3 নম্বর হচ্ছে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়া। সো মসজিদুল হারামে তারা মুসলমানদেরকে প্রবেশে বাধা দিচ্ছিল, যেরকম আমরা একটা এক্সাম্পল উল্লেখ করছিলাম যে মুসলিমদেরকে মক্কায় যেতে দেওয়া হচ্ছিল না। এবং 4 নম্বর হচ্ছে সেখানকার অধিবাসীদের বহিষ্কার করা। মুহাজিরদের কুরাইশরা মক্কা থেকে বের করে দিছিল, তাদের সম্পদ নিতে দেয় নাই, তাদেরকে সবকিছু থেকে তারা বঞ্চিত করছিল। সো এইভাবে তারা তাদের বিরুদ্ধে আগ্রাসন চালায় আসতেছিল বছরের পর বছর। সো আল্লাহ এই 4টার কথা উল্লেখ করে বলেন যে এই 4টা পাপ আব্দুল্লাহ ইবনে জাহাশ যা করছেন তার চেয়েও বড়। এইভাবে আল্লাহ এই বিষয়টাকে সঠিক কনটেক্সটে রাখেন এবং এইটার ব্যাপারে এই ভারসাম্যের মধ্যে আনেন। তো এটা আসলে মানুষের কাছে, তো এই আয়াত আসার পরে মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় এবং মানে আব্দুল্লাহ ইবনে জাহাশ যা করেছেন এটা সেগুলো উল্লেখ করে এবং মানুষকে বলে যে 13 বছর ধরে কুরাইশরা কি করে আসছে সেটা দেখো। আল্লাহ চান না যে মুসলিমরা কেবল আব্দুল্লাহ ইবনে জাহাশের যে কাজটা করছে সেটাকেই বড় করে দেখুক, বরং কুরাইশদের পাপগুলো ভুলে যাক, তারা এতদিন ধরে কি করে আসছে। সো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন সেটা ভুল ছিল, কিন্তু কুরাইশদের কাজগুলো হচ্ছে তার থেকেও বড় ছিল। তো এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং তার সঙ্গীরা স্বস্তি পান যে অন্তত আল্লাহ কুরাইশদের পাপগুলো উল্লেখ করছেন এবং বিষয়টাকে স্পষ্ট করছেন। এবং এটার বিনিময়ে তারা কিছু সোয়াবের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যদিও আয়াতে এটাকে পাপ বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরও কোরআনের আয়াত নাজিল করেন, যেটা হচ্ছে সূরা বাকারা 218 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতে প্রত্যাশা করে, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো আল্লাহ বললেন যে আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং তার সঙ্গীরা আল্লাহর রহমতের আশা করতে পারে, অর্থাৎ তারা মুজাহিদদের সোয়াব লাভের প্রত্যাশা, এই যে মুজাহিদদের যে সোয়াব এই লাভের প্রত্যাশা করতে পারে। তো এরপরে আব্দুল্লাহ ইবনে জাহাশ ও তার শরিয়ায় আল্লাহর পথে প্রথম বন্দী গ্রহণকারী, প্রথম গনিমত লাভকারী এবং আল্লাহর পথে প্রথম একজন কাফিরকে হত্যাকারী ছিল। এই আব্দুল্লাহ ইবনে জাহাসের এই শরিয়া হচ্ছে এই মানে সেটা হচ্ছে এই আল্লাহর পথের এই প্রথম এই জিনিসগুলো এখানে ঘটে এবং এটা তাদের জন্য একটা সম্মান নিয়ে আসে। তো এই আয়াতগুলো যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা গ্রহণ করলেন এবং দুইজন যে বন্দী হিসেবে আসছিল তাদেরকে বন্দী হিসেবে রাখলেন এবং কুরাইশরা তাদের জন্য মুক্তিপণ নিয়ে আসলো। তো এইখানেও মুক্তিপণ যখন কুরাইশরা নিয়ে আসলো, এর মধ্যে যেটা হয় যে সারিয়ার 2 ব্যক্তি তাদের উট খুঁজতে গেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সারিয়ার সেই 2 ব্যক্তি ফিরে না আসা পর্যন্ত তিনি বন্দীদের ছেড়ে দেবেন না। তিনি আশঙ্কা করতেছিলেন যে কুরাইশরা তাদেরকে হত্যা করতে পারে। তো এখানেও আলটিমেটলি দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের প্রতি কতটা যত্নশীল ছিলেন, যে সেই শরিয়ায় 2 জন উট খুঁজতে গেছে, কিন্তু তারা ফিরে না আসা পর্যন্ত কুরাইশদের মুক্তিপণ উনি গ্রহণ করেন নাই এবং বন্দীদেরকে ছেড়ে দেন নাই। তো এরপরে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং উতবা ফিরে আসে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের বিনিময়ে ওই বন্দীদেরকে মুক্তি দেন। তো এই 2 জন বন্দীর একজন ছিলেন আল হাকিম ইবনে কাইসান, যিনি ইসলাম গ্রহণ করেন এবং থেকে যান এবং পরে তিনি শহীদ হন। আরেকজন বন্দী ছিলেন উসমান ইবনে আল মুগীরা, সে মক্কায় ফিরে যায় এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে।
তো আমরা ইনশাল্লাহ আজকে শেষ করব, বাট তার আগে 3-4 মিনিটে আমরা এই যে সারিয়ার কথাটা আমরা উল্লেখ করলাম, এখান থেকে যদি 2-1টা ছোট ছোট শিক্ষা নিয়ে আলোচনা করি এবং তারপরে আমরা শেষ করি। তো এখানে একটা বড় পয়েন্ট আমরা যদি দেখি যে আল্লাহর শত্রুরা একটা মুসলিম কোনো কাজ যেটা করছে সেইটাকেই অনেক বড় করে দেখায় এবং এটাকেই অতিরঞ্জিত করার চেষ্টা করবে। তারা সত্যকে বিকৃত করে একজন মুসলিমকে সবচেয়ে খারাপ রূপে উপস্থাপন করতে চাইবে। তো এই জন্যই আসলে মুসলমানদের সচেতন থাকা উচিত এবং বাস্তবে আসলে কি হচ্ছে, গ্রাউন্ডে কি হচ্ছে, এর প্রেক্ষাপট কি, এটা জানা উচিত। কারণ এখানে যদি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই আয়াতের মাধ্যমে সব কিছু ক্লিয়ার না করলেন, ততক্ষণ আসলে সবার ধারণা কি ছিল, কুরাইশরা যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছিল, এটাও একটা দেখার মতো ব্যাপার। আর সেই প্রোপাগান্ডার মধ্যে কনটেক্সট ভুলে গিয়ে অনেকে এটাকে কিভাবে তাদেরকেও আমরা অনেকে ক্রিটিসাইজ করার চেষ্টা করছিল বা ক্রিটিসাইজ করছিল, এটাও হচ্ছে একটা ব্যাপার। এখানেই হচ্ছে মুসলমানদের সতর্ক থাকার ব্যাপার। এবং আমরা যদি এখনকার প্রেক্ষাপটও দেখি, আমরা এগুলো আমাদের সিরাতের উদ্দেশ্য হচ্ছে এই কন্টেক্সটগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা ওই সময় কিভাবে ঘটছে এগুলো থেকে শিক্ষা নেওয়া এবং এখন আমাদের সমসাময়িক বা পৃথিবীর ইতিহাসে সেই সময় থেকে এখন সময় পর্যন্ত ইতিহাসে কি ঘটে আসছে এগুলোকে রাইট কনটেক্সটে চিন্তা করা। এবং আমাদের কাছে এই জিনিসগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আসলে তখন যেভাবে ঘটনা প্রবাহ আগাইছে সেই সেম এক্সাম্পল এখনও, মানে ওই মক্কার কুরাইশদের প্রোপাগান্ডা, মক্কার কুরাইশদের আগ্রাসন, মক্কার কুরাইশদের বিভিন্ন গোত্র নিয়ে মুসলিমদের উপরে ইসলামকে প্রতিহত করার চেষ্টা, এই সব জিনিসগুলোই একইভাবে একটা ডিফারেন্ট আঙ্গিকে আমাদের মধ্যে এই 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 যুগে যুগে চলে আসছে। সো এইসব ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এইসব ব্যাপারে আমাদেরকে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কারা আসলে হকের পথে আছে এবং কারা এর বিপক্ষে আছে। তো এবং এটাই মুসলমানদের সচেতন হওয়া দরকার এবং শুধু শোনা কথায় বিশ্বাস না করা। কারণ আমরা কার কাছ থেকে শুনতেছি, আমরা মক্কার কুরাইশদের কাছ থেকেই খবর নিচ্ছি এবং সেটাকেই বিশ্বাস করে যাচ্ছি। সো এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক থাকা। তো এই শারিয়াগুলো যেগুলো হচ্ছিল সেগুলোর কিছু উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে সামরিকভাবে মানে মুসলমানদের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করা। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে চাচ্ছিলেন যে তোমরা আমাদের উপরে যেভাবে আগ্রাসন চালাচ্ছ এবং চালাইছো এবং যেভাবে প্ল্যান করতেছো, সো আমাদেরও শক্তি আছে এবং আমরাও তোমাদেরকে প্রতিহত করতে মানে প্রস্তুত আর কি, প্রস্তুতি নিচ্ছি। এবং এই শরিয়াগুলোর মধ্যে তিনি আশেপাশের বিভিন্ন বেদুইন গোত্রর মধ্যে মানে তাদের উপরে প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং তিনি বিভিন্ন গোত্রকে নিজের পক্ষে আনছিলেন এবং জোট গঠন করতেছিলেন। তো সেই সময় মুশরিকদের সঙ্গে জোট করার অনুমতি ছিল এবং তিনি সেটা করছিলেন এবং এই শারিয়াগুলোর মাধ্যমে সেগুলো বিভিন্নভাবে বাস্তবায়িত হচ্ছিল। তারপরে এই শারিয়ার আরও উদ্দেশ্য ছিল অর্থনৈতিক উদ্দেশ্য। তো বেশিরভাগ সময় কুরাইশদের বাণিজ্য কাফেলা লক্ষ্যবস্তু ছিল। কারণ মানে এবং এটা আমরা উল্লেখ করলাম যে যেহেতু তাদের মধ্যে একটা যুদ্ধ অবস্থা চলতেছে, সো তাদেরকে আক্রমণ করা এবং তাদের সম্পদগুলোকে মানে কবজা করা, এগুলো আলটিমেটলি তখন যুদ্ধ অবস্থার ক্ষেত্রে এইটা মানে তাদের জন্য জায়েজ ছিল এবং তারা সেটাই করছেন। তারা যেভাবে তাদের মুসলমানদের উপরে আগ্রাসন চালাইছে, তারাও তাদেরকে অর্থনৈতিক তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য মুসলমানরাও সেইভাবে তাদের দিকে আগায় গেছে। তারপরে আরেকটা সেই শারিয়াগুলোর উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে প্রশিক্ষণ দেয়া এবং এর মধ্য দিয়ে সাহাবারা অভিজ্ঞতা অর্জন করতেছিলেন, গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিলেন, ওত পেতে থাকতেছিলেন, তাদের আশেপাশের এলাকা সম্পর্কে জানাশোনা করতেছিলেন এবং আশেপাশের গোত্রগুলো সম্পর্কে জানতেছিলেন এবং এই সব অভিযানের মধ্য দিয়ে তারা এই প্রস্তুতি হিসেবে ব্যাপকভাবে উপকৃত হচ্ছিলেন। সামগ্রিকভাবে এগুলো সফল হচ্ছিল এবং এগুলো আলটিমেটলি এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা যেটা উল্লেখ করলাম যে বদরের যুদ্ধের দিকে মুসলমানরা আগায় যায়। জাস্ট ছোট একটা ঘটনা উল্লেখ করে শেষ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পুরোপুরি নিরাপদ ছিলেন না এবং মুসলমানদের সংখ্যাও তখন খুব বেশি ছিল না। তো এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে পারতেছিলেন না এবং তিনি আশা করতেছিলেন যে কেউ যেন তাকে পাহারা দেয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে শয্যায় শুয়েছিলেন, আমরা সাহাবীদের মধ্যে এবং শুয়ে শুয়ে বলতেছিলেন যে আমার সাহাবাদের মধ্যে কি এমন কোনো নেক ব্যক্তি আছে যে আজ রাতে আমাকে পাহারা দেবে? তখন আমরা অস্ত্রের শব্দ শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার পাহারার জন্য এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন গভীর ঘুমে ঘুমালেন যে আমি তার নাক ডাকার শব্দ শুনতে পেলাম। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে। তো ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে মন্তব্য করছেন যে প্রথমত একজন মুসলমানের অসতর্ক হওয়া উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমকি অনুভব করছেন, থ্রেট অনুভব করছেন এবং তিনি পাহারার ব্যবস্থা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে মুসলমানদের উচিত তাদের নেতা, আলেম এবং সামরিক নেতৃত্বকে রক্ষা করা। তৃতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছিলেন উম্মতের জন্য শিক্ষা হিসেবে, যাতে তারা সতর্ক এবং সজাগ থাকে। সো এই অবস্থা যখন চলতে থাকে তখন আল্লাহ একটা পর্যায়ে সূরা মাঈদার 67 নম্বর আয়াত নাজিল করেন এবং ওইখানে তিনি আল্লাহ উল্লেখ করেন যে আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। স্পেসিফিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানুষ থেকে রক্ষা করার ওয়াদা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এসে সাদকে ফিরে যেতে বলেন, কারণ আল্লাহ নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন। সো তার আর আসলে পাহারাদারের দরকার নাই। তো এনিওয়ে আমরা এখানে আজকের আলোচনাটা রাখি। আমরা সংক্ষেপে যেটা আলোচনা করার চেষ্টা করলাম যে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি এবং এই সময় বদরের যুদ্ধের আগে যে বিভিন্ন সারিয়াগুলো হচ্ছিল এবং একটা বড় সারিয়ার ব্যাপারে আমরা উল্লেখ করলাম, সেখান থেকে কিছু লার্নিং সম্পর্কে উল্লেখ করলাম। বাট এগুলোর মধ্যে দিয়ে আলটিমেটলি নেক্সট দিন আমরা বদরের যুদ্ধের প্রেক্ষাপট এবং বদরের যুদ্ধ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং সেখানে বিভিন্ন রুলিং কিভাবে আসছে এবং বিভিন্ন ঘটনা প্রবাহ কিভাবে আগাইছে এবং এটার মধ্য দিয়ে একটা বিগ চেঞ্জ কিভাবে আসছে সেটাও আমরা ইনশাআল্লাহ উল্লেখ করার আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।